সুপ্রিয় দর্শক, আজ আমি চলে এসেছি বরিশালের ঐতিহাসিক চরমোনাই প্রাঙ্গণে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নাহিদ। বিশাল বড় এই চরমোনাই মাহফিলের কিছু খণ্ডচিত্র আপনাদের সামনে আজ আমি তুলে ধরব। সাথেই থাকুন এবং মাহফিলের কিছু খণ্ডচিত্র দেখুন। আসসালামু আলাইকুম, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আমি বরিশালের চরমোনাই মাহফিল প্রাঙ্গণ ভ্রমণ করতে এসেছি। এক মুসল্লি ভাই চরমোনাই সুরে গজল গাচ্ছেন। আজকে আমি মাহফিলের চারদিকে ঘুরে ঘুরে কিছু দৃশ্য আপনাদের দেখাবো। বিশাল বড় ময়দানে চরমোনাই মাহফিল অনুষ্ঠিত হয়। সত্যি হৃদয় ছোঁয়া পরিবেশ। সকাল থেকেই মনটা তৃষ্ণার্ত ছিল একটু নেকামল, কিছু রুহানি শান্তি আর আল্লাহর জিকির দরুদে ভরা এক জমিন দেখার জন্য। তাই আমি পথ ধরেছিলাম চরমোনাইয়ের দিকে। মাহফিলের কাছে পৌঁছাতে প্রথম যে জিনিসটা চোখে লাগলো, চারদিকে মানুষের স্রোত, যেন সবাই এক আল্লাহর ভালোবাসায় জড়ো হয়েছেন। সকালে ফজরের সালাত আদায় করলাম, তারপর মৌলানা সাহেবদের কিছু বয়ান শুনলাম। এখন সকাল 8টা বাজে, তাই বেরিয়ে পড়লাম বাইরে, দেখি বাইরের পরিবেশটা কেমন। আমি এখানে ভ্রমণ করতে এসেছি, আমার মতো আরও অনেকে এসেছেন। আমাদের এখানে নির্দিষ্ট কোনো জায়গা নেই। মাহফিলের ভিতরে কোথাও জায়গা পেলে সেখানে বসে পড়ি, সেখানে সালাত আদায় করি, এভাবে চলছে। আর বাইরে খাবার খেয়ে নেই। দেখুন, চরমোনাই প্রাঙ্গণে বিশাল বড় একটি পুকুর। এই পুকুরের চারদিকে সিঁড়ি রয়েছে। আমি ভোরে লঞ্চ থেকে নেমে সরাসরি অজু করার জন্য এই পুকুর পাড়ে চলে আসি। এই পুকুরে শুধু আপনি অজু করতে পারবেন, অর্থাৎ হাত পা মাথা ধৌত করতে পারবেন, কিন্তু আপনার জুতা ভেজাতে পারবেন না। এবং এই পুকুরে গোসল করাও নিষিদ্ধ। হাজার হাজার মানুষ দোকানপাটে ভিড় করছেন। অনেক দোকানপাট এখানে আছে, হরেক রকমের জিনিসের দোকান। আমি সেগুলো ভিডিও করিনি। এই চরমোনাই প্রাঙ্গণে বেশ কয়েকটি মাদ্রাসা রয়েছে। এখানে একটি মহিলা মাদ্রাসা রয়েছে, যে মাদ্রাসায় 3,500-এর অধিক শিক্ষার্থী রয়েছেন। এবং এই মহিলা মাদ্রাসাটি এশিয়ার মধ্যে বড়। এশিয়ার মধ্যে যেহেতু বড়, তাহলে পৃথিবীর মধ্যে বড় হবে। সামনে 6 তলা বিশিষ্ট মাদ্রাসা দেখতে পাচ্ছি, বিশাল বড়। আমি এবং আমার সফর সঙ্গী সেই মাদ্রাসায় যাব। আমি প্রায়ই মাদ্রাসা প্রাঙ্গণে চলে এসেছি। এই 6 তলা মাদ্রাসা। আমি সিঁড়ি বেয়ে হেঁটে হেঁটে 6 তলার উপরেই উঠব নিয়ত করেছি। তারপর ভিডিওর মাধ্যমে পুরো মাহফিলের চিত্র আপনাদের সামনে তুলে ধরব। সাথেই থাকুন। লক্ষ লক্ষ মানুষ এখানে নেক আমলের জন্য এসেছেন। হে আল্লাহ, আমাদের সকলের নেক আমলগুলো কবুল করো এবং আমাদের মাফ করে দাও। আমাদের সকলের জীবনের সকল পাপ তুমি মুছে দাও। মাদ্রাসা প্রাঙ্গণে গড়ে তুলেছেন বিশাল বড় একটি মসজিদ। এটির নাম হচ্ছে আল কারিম জামে মসজিদ। এই মসজিদের কারুকার্য অত্যন্ত নান্দনিক। আমার সাথে আসা 2 সফর সঙ্গী নিজেদের মধ্যে কথা বলছেন। এক সফর সঙ্গীর বাড়ি পিরোজপুর হওয়ায় তিনি 22 বছর ধরে এখানে আসেন। আমার অন্য সফর সঙ্গী হাফেজ মাওলানা, ওনাকে বিস্তারিত এই মাহফিল সম্পর্কে বলছেন। আমার সফর সঙ্গী বলছেন যে মাহফিলের এই প্রান্ত থেকে অপর প্রান্ত 1 কিলোমিটারের বেশি হবে। আমি এখন যে মাদ্রাসা ভবনে অবস্থান করছি, সিঁড়ি দিয়ে যখন উঠছিলাম তখন সিঁড়ির পাশে যে জানালা ছিল, অর্থাৎ এই ভবনের অপোজিটে, এটি সম্মুখভাগ, অপর দিকে জানালা দিয়ে তাকালেও পিছনে বিশাল এরকম প্যান্ডেল করা হয়েছে মাহফিলের জন্য। আলহামদুলিল্লাহ। বিশাল বড় প্যান্ডেলের নিচে লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছেন
আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। প্রতিনিয়ত এখানে জোরে সোরে বয়ান চলছে। আলহামদুলিল্লাহ, প্যান্ডেলের ভিতরে যে মানুষজন রয়েছেন তারা সকলে মনোযোগ সহকারে বয়ানগুলো শুনছেন। আমি মাদ্রাসাটির আরও উপরে চলে এলাম। দেখুন, মাদ্রাসাটির অংশ দেখা যাচ্ছে এবং মসজিদটি দেখা যাচ্ছে। কত সুন্দর মসজিদ এবং কত সুন্দর প্যান্ডেল। লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের আনাচে কানাচে থাকা বিভিন্ন দূর দূরান্ত থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তারা এই মাহফিলে চলে এসেছেন। আমি এসেছি ভ্রমণ করার জন্য। আমি কিন্তু চরমনাই সাহেবের কোনো মুরিদ নই, আর মুরিদ হতে হবে এমন কোনো কথা নেই। আপনি যেখানে যান না কেন আপনাকে কোরআন মেনে চলতে হবে এবং কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ হাদিস মেনে চলতে হবে। তাহলে দুনিয়াতে এবং আখিরাতে উভয় স্থানে কামিয়াবি হবে। দেখুন, এক ভাই মাহফিলের উপর ড্রোন উড়ালো। ড্রোনটি সে নিচে নামিয়ে এনেছে। দেখতে থাকুন। আরো কাছ থেকে দেখি। দেখুন কত সুন্দর একটি ড্রোন। তিনি হয়তো আবার উড়াবেন অন্য পাশ থেকে। মাহফিলের বিভিন্ন অংশে কি হচ্ছে না হচ্ছে এই ড্রোন উড়িয়ে ওনারা দেখাশোনা করেন। বরিশাল জেলার বুকের উপর দিয়ে বয়ে যাওয়া কীর্তনখোলা নদী দেখতে পাচ্ছি। অত্যন্ত শান্ত নদী এবং খুব সুন্দর নদী। আলহামদুলিল্লাহ, আমরা আবার মসজিদটি দেখতে পাচ্ছি। আমি এখন মাদ্রাসাটির 6 তলায় অবস্থান করছি। ক্যামেরাটি ঘোরালেই নদীর অংশ, মসজিদের অংশ, মাদ্রাসার অংশ, নিচে হাজার হাজার মানুষ, গাড়ি, এগুলো ধরা পড়ছে একত্রে। আলহামদুলিল্লাহ, দেখুন কি সুন্দর দৃশ্য। মাহফিলে বয়ান চলাকালে ভিডিও করা নিষেধ। আর চুপি সারা হয়তো ভিডিও করা যাবে, কিন্তু নিজের বিবেক তখন বাধা দেয়। আমিও জীবনে চরমনাই মাহফিলের অনেক নাম শুনেছি, কিন্তু এই প্রথম আসা হলো। এরকম সারা বাংলাদেশের অনেক মানুষ আছে যারা এই মাহফিলের নাম শুনছেন কিন্তু আসা সম্ভব হয়নি। তাদের জন্য এই ভিডিওটি। আপনি এই ভিডিওটি দেখে কিছুটা ধারণা নিতে পারেন। এই পুরো মাঠের ভিডিও করলে দেখা যাচ্ছে আপনার 10 ঘন্টায় শেষ হবে না। আর আমার ভিডিওটি মাত্র 9 মিনিটের। রাতের বেলা বাইরে এসেছি, ভালোই লাগছে। ঐতিহ্যবাহী চরমনাই প্রাঙ্গণে সেই পুকুরটির কাছে চলে এলাম। হাজার হাজার মানুষ পুকুরে এখন ওযু করছে। দেখুন, পুকুরের চারদিকে শুধু মানুষ আর মানুষ। আলহামদুলিল্লাহ। আর এই পুকুরের আশেপাশে অসংখ্য দোকান গড়ে উঠেছে। আমরা চরমনাই খচিত টুপির দোকান দেখতে পাচ্ছি। এখানে ব্যাগের দোকান রয়েছে, এখানে কিছু কাপড়ের দোকান রয়েছে। তাছাড়া আমার খালি চোখে অনেক দোকান দেখেছি। এখানে শুটকি মাছ পর্যন্ত পাওয়া যায়। তাছাড়া কত রকমের যে খাদ্য সামগ্রী পাওয়া যায় তার হিসাব করা মুশকিল হয়ে যাবে। এগুলো ভিডিও করতেও মন চায় না, কারণ নিজের বিবেক বাধা দেয়। চরমনাই মাহফিলের এই রুহানি সফর এখানে শেষ করছি। এতক্ষণ ধরে আপনারা যে শান্তি, যে নূরের পরিবেশ দেখলেন, এগুলো আসলে শুধু দেখা নয়, অনুভব করার বিষয়। এখানে এসে বুঝতে পারলাম মানুষ হাজার ব্যস্ততার মধ্যেও যখন আল্লাহর দিকে ফিরে আসে তখন তার হৃদয় বদলে যায়, জীবন বদলে যায়। আজ যারা এখানে এসেছেন সবাই চোখে মুখে এক ধরনের প্রশান্তি নিয়ে ফিরছেন। মনে হচ্ছে হৃদয়ে একটা নতুন শক্তি, নতুন তাওফিক জেগে উঠেছে। আমি সেই অনুভূতিটুকু আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আল্লাহ আমাদের সবাইকে ইমানের উপর সুদৃঢ় রাখুন। আজ নয়, সকলে সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।